সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা থেকে কয়েকশো কোটি টাকার পাথর লুট হয়েছে। এই ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুবিধাভোগী হিসেবে খনিজ সম্পদ অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিগত 1 বছরে কোম্পানিগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করা 4 উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও বিজিবির নাম উঠে এসেছে দুদকের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনে। সব মিলিয়ে প্রশাসনের পকেটেই গেছে প্রায় 80 কোটি টাকা। দুদকের প্রতিবেদনে প্রশাসনের লোকজন ছাড়াও পাথর লুটে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্থানীয় বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এনসিপি সহ 42 জন রাজনীতিবিদ ও ব্যবসায়ীর নাম উল্লেখ করা হয়েছে। দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে 5 সদস্যের একটি টিম 13 আগস্ট ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এছাড়া পাথর লুটের ঘটনায় জড়িতদের বিষয়ে গোপনে অনুসন্ধানও চালানো হয়। দুদকের টিম অভিযানকালে দেখতে পায়, স্থানীয় প্রশাসনের কিছু পর্যটন সেবা এবং নদীর তীরেই বিজিবি ক্যাম্প টহল চালু অবস্থায় আলোচিত ওই পর্যটন স্পট থেকে বিগত কয়েক মাসে কয়েকশো কোটি টাকা মূল্যের পাথর উত্তোলন করে নিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন এবং প্রভাবশালী ব্যক্তিদের ইন্ধন এবং সরাসরি সম্পৃক্ততায় রাষ্ট্রীয় সম্পদ এভাবে সরানো হয়েছে। এর আগে এবছরের 24শে জুন সিলেটে পাথর কোয়ারিগুলো ইজারা দিয়ে আবারও চালুর দাবিতে আয়োজিত মানববন্ধনে যোগ দিয়ে একাত্মতা জানিয়েছিলেন সিলেটের বিএনপি, ইসলামী আন্দোলন এবং এনসিপির শীর্ষ 6 নেতা। এছাড়া সিলেটের পাথর কোয়ারি নিয়ে সরকারের প্রতি ক্ষোভ ঝেড়েছিলেন সিলেট জেলা জামাতের সেক্রেটারি আলহাজ জয়নাল আবেদিন। পাথর আমাদের জন্মগত অধিকার, এটা উত্তোলনের সুযোগ নয়, এটা আমার অধিকার দিতে হবে। পরিবেশের পাথর তোলার সুযোগ চেয়ে দাবি জানান ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা। 10 মাস আগে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনায় পাথর ব্যবসায়ী মালিক সমিতি ও শ্রমিক প্রতিনিধিদের মতবিনিময়ে পাথর উত্তোলনের জোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন। আর আমাদের নদীর থেকে পাথর তোলার পরিবেশ নষ্ট হবে কেন? বরং পাথর না তোলার কারণে পরিবেশ নষ্ট হয়ে গেছে। পরিবেশের দোহাই দিয়ে আমাদের সম্পত্তিকে যারা বাধা দিবে এবং যারা আমাদেরকে ডুবিয়ে এবং চুবিয়ে মারার চেষ্টা করবে, এটা আমরা কোনো অবস্থাতে মানতে পারি না। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি অচিরেই পাথর তোলার অনুমতি প্রদান করুন। আর যদি আপনি অনুমতি প্রদান না করেন তাহলে আমি মনে করব আপনিও ভারতের চাপে নতি স্বীকার করেছেন। মুশরিফা নুজাত, নিউজ ডেস্ক।